আমরা এসেছি নারায়ণগঞ্জ থেকে। হ্যাঁ, আসলাম আসলে এই ঈদুল আজহার নামাজ আমরা আসলে একটা প্রত্যেকটি মানুষের তো কিছু ড্রিম থাকে, তা আমাদের একটা ড্রিম ছিল যে ওখানে নামাজ পড়বো, বাইতুল মোকাররমে আসবো, এই জন্য আসা আর কি। না, প্রথমবারই আসলাম, আগে এসেছি তখন ঈদের নামাজ পড়া হয়নি। এই তো নামাজ পড়বো, বাসায় যাবো, বাসায় কুরবানি হচ্ছে, এই তো বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে আর কি একটু ঘোরাফেরা আনন্দ করা। কষ্ট আসলে মানুষের শখ পুরা করতে হলে তো আসলে কষ্ট করা লাগবে, এই জন্য আমাদের একটা ড্রিম ছিল যে এখানে নামাজ পড়তে আসবো, এই জন্য কষ্ট করে হলেও এখানে নামাজ পড়ার জন্য ঈদুল আজহা নামাজ আদায় করতে আসলাম, সাথে ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো। জি না, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহই আনছে, কষ্ট হয়নি। রোড ঘাটটা একেবারে ফাঁকা, তো অতটা বেশি সমস্যা হয়নি। না, ওনাদের বড় আশা যে আজকে একটু এখানে একটা নামাজ আদায় করবেন, তাই আমি একটু ওনাদের এতটুকু। জি, আমাদের বন্ধুত্ব প্রায় ওনার একটা মাদ্রাসা আছে, ওখানে প্রায় সময় যাওয়া হয়, মাদ্রাসাতে মাঝে মাঝে থাকা হয়, ওই ক্ষেত্রে আর কি করেছি। আমি থাকি অন্য মাদ্রাসায়, কিন্তু উনি আমার হাজবেন্ড। জি, ওনারা ভাই মানে শুনলাম আপনারা পবিত্র কোরআনের হাফেজ, মানে মানে কিভাবে আয়ত্ত করলেন বা কিভাবে এত? আমাদের আসলে ব্রেল পদ্ধতি নামক একটা মেথড আছে, যার মাধ্যমে আমরা হাতে ধরে ধরে লেখাগুলো পড়তে পারি। কিন্তু পথে তো চলতে তারপর সমস্যা, পথে তো আর ব্রেল দিয়ে হয় না। পথে আসলে কি প্রত্যেকটা মানুষেরই তো আল্লাহ পাক যাকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পর তার প্রবলেমগুলো ফেস করার জন্য তাকে কিছু মেধা দান করছে, তো আমাদেরও এরকম চলতে চলতে একটা মানে আইডিয়া হয়ে গেছে, এখন আলহামদুলিল্লাহ চলতে পারি। মানে আপনার হচ্ছে আর রাস্তায় যদি কোনো প্রবলেম হয়, হেল্প নেই কারো কাছ থেকে, এই আর কি। তারপর রাস্তাঘাটের আর কোনো সংস্কার বা কোনো বিষয়ে আপনাদের কোনো ইয়ে আছে কিনা? রাস্তাঘাটের সংস্কার বলতে কি, যে আমরা চলাফেরা করি, আপনার হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেম হয় যে আমাদের বাংলাদেশে তো হচ্ছে আপনার ব্লাইন্ডদের জন্য, যে যারা প্রতিবন্ধী এদের জন্য তো আসলে ব্যতিক্রম কোনো ব্যবস্থা নাই, অন্য অন্য দেশে আবার এই ব্যবস্থাগুলো আছে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ফুডগুলোতে ব্লাইন্ডদের জন্য আলাদা একটা চিহ্ন দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে, আবার সব জায়গাগুলোতে আমরা এটা পাই না, এই জন্য অনেক সময় চলাফেরা করতে আমাদের অনেক কষ্ট হয়। ফুটপাতের দোকানও বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটের উপর দোকান বসে, এগুলো হচ্ছে মেইন সমস্যা, যে ফুটের উপরে দোকান বসা। আমরা অনেক সময় গিয়ে যে সাদা ছড়ি নিয়ে যে হাঁটবো, তারও উপকূল নাই, ওখানে আমাদের বিভিন্ন জায়গায় মনে করেন আমরা মনে করেন বাধার সম্মুখীন হই, চলতে ফিরতে প্রবলেম হয়। তো আমাদের এই ফুডগুলো যদি ক্লিন থাকতো, তাহলে হচ্ছে যে আমরা যারা দৃষ্টিহীন বা ব্লাইন্ড, আমাদের হয়তো চলাফেরা করতে আরো একটু স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমরা।